সূরাতুল মুনাফিকুনে বলেন, হে ওই সব লোক যারা ঈমান এনেছো, বিশ্বাস স্থাপন করেছো, আর আমি তোমাদেরকে যতটুকু সম্পদ দিয়েছি, অর্থ দিয়েছি, সেখান থেকে তোমরা ব্যয় করো, সেখান থেকে খরচ করো, সেখান থেকে তোমরা দান সদকা করো। ওই সময় আসার পূর্বে, ওই দিন আসার পূর্বে মুসলমান, এটি কোন সময় কোন দিনের কথা বলেছেন? যে নির্দিষ্ট কোনো দিন নয়, নির্দিষ্ট কোনো সময় না, হঠাৎ একটি সময় চলে আসবে। এই সময়টি কখন যে কার মাঝে চলে আসবে পৃথিবীর কেউ জানে না মুসলমান। তা হলো মউত, সাকারাত, মালাকুল মাউত কখন যে চলে আসবে, মালাকুল মাউত যে কখন চলে আসবে, কোনো চিঠি দিয়ে আসবে না, কোনো পত্র দিয়ে আসবে না, কোনো সংবাদ দিয়ে আসবে না, হঠাৎ করে মালাকুল মাউত চলে আসবে। ও মুসলমান, সেই দিন আমরা বলতে থাকবো মহান রব্বুল আলামিনকে, ফায়াকুল রব্বি, ও আমার রব, ও আমার সৃষ্টিকর্তা, ও আমার পালনকর্তা, ও আমার রিজিকদাতা রব্বুল আলামিন, বারিক ইলাহি আল্লাহ তাআলা, লাউলা আখারতানি ইলা আজালিন করিব, আমার স্থাবর ধন সম্পদ, ব্যাংক ব্যালেন্স, টাকা পয়সা যা কিছু আছে, ফাসাদদাকা, আমি সদকা করে দিতে চাই, আমি দান করে দিতে চাই, ওয়াকুম মিনাস সলিহিন, আমি যে সলিহিনদের অন্তর্ভুক্ত হতে চাই, আমি যে নেককারদের অন্তর্ভুক্ত হতে চাই, সেই দিন আমরা কিন্তু বলতে থাকবো মুসলমান। এজন্য আল্লাহ বলছেন, মিন ক্বাবলি ইয়াতি আহাদাকুমুল মাউত, ওই সময় আসার পূর্বে, ওই দিন আসার পূর্বে তুমি দান সদকা করো, তুমি খরচ করো, ব্যয় করো। লাউলা আখারতানি ইলা আজালিন করিব, সেই দিন বলতে থাকবো আমার স্থাবর ধন সম্পদ, টাকা পয়সা যা কিছু আছে সব আমি ফাসাদদাকা, সদকা করে দিব।